হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 11 তারিখ আর আজকে হলো বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9টা। তো আগের মিনি ব্লগে তোমাদের বলেছিলাম মা একটা বিশেষ গিফট আর কি আমাদের দিচ্ছে, আমাদের বলতে আমার ছেলেকে দিচ্ছে, সেটার জন্য আমরা সবাই আর কি সেটা উপভোগ করব। তো আজকে সেই গিফটটা আসবে। তো অনেকেই হয়তো গেস করতে পারছো কি পারছো না, যাই হোক বলেই দিই। তো আজকে আমাদের আসবে এসি। মা বাবুকে অন্নপ্রাশনে মার হিসাবে সেরকম কিছু গিফট করতে পারিনি, তো এই এসিটা বাবুকে গিফট করছে, অন্নপ্রাশনের গিফট। এটা শুধু বাবু না, এটাতে আমাদেরও আর কি আমরা সুযোগ সুবিধা আর কি ব্যবহার করবো। যে আর কি কতটা কি লাগবে না লাগবে, তারপর সেগুলো সুব্রতদা এসে সব মাপটাপ নিয়ে চলে গেছে সকালবেলা। আর আজকে বিকালের পর কি দুপুরের পর হয়তো এসিটা দেবে, বিকালের পর তো না, ওই দুপুরের পর পরই আর কি এসিটা দেবে। আর তখনই এসে হয়তো ফিট করে দিয়ে যাবে। তো দেখো সারাদিনে কীরকম কী হয় না হয়, তোমরা তো সাথে থাকবে, দেখতে পাবে। আর এদিকে দেখো এখানে চলছে এখন খেলা। বাবুকে আজকে নিচে শিফট করেছি, নিচে পাঠানো যাচ্ছে না কারণ নিচে খুব ধুলো, নিচতলায় কাজ হচ্ছে পাথরের। আমার মেজো যা রান্নাঘর বানাচ্ছে, তো সেই জন্য নিচে পাঠাতে পারছি না, খুবই ধুলো। কারণ বাবুর তো এইসব ধুলো লাগলে আবার অ্যালার্জির সমস্যা, ওই জন্য এখন উপরেই রাখবো অন্তত সকালটা। বাবু খাচ্ছে এখানে মেরি বিস্কুট, রোজ দুটো করে মেরি বিস্কুট খায়। একটু জল খাওয়াও। আর আমাদের এখানে চা নিয়ে চলে এসেছি। এই যে 2 রকম বিস্কুটের কৌটা, এটার মধ্যে যদিও বাবুর আর বনির বিস্কুট থাকে। বনি আর বাবু এই বিস্কুট দুটো খেতে ভালোবাসে, আমাদের অন্য বিস্কুট, বেকারি বিস্কুট। আগে চাটা খেয়ে নিই, এই শুধু রান্নাঘরে ভাতটাই বসিয়েছি। ইদানিং একটু করে দেরি হয়ে যাচ্ছে, বনির যেহেতু স্কুল নেই সেই জন্য ওই গাফিলতি করে করে শুয়ে থাকছি, আর উঠতে দেরি হয়ে যাচ্ছে, সব কাজেরও দেরি হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর রান্না এখনও সেরকম কিছুই বসাইনি, ওই যে বললাম শুধু ভাত বসিয়েছি। কালকের একটু তরকারি আছে, সেটাও গরম করবো। আর বাজারঘাট নিয়ে কর্তা চলে এসেছে, কিন্তু এখনও দেখতে পারিনি কী কী বাজারঘাট নিয়ে এসছে। চা খেয়ে নিই, তারপরে ওইদিকে যাবো আর কি। আর বিছানা আজকে সেরকম পরিষ্কার করবো না, শুধু বালিশগুলো আর কি সাইডে সরিয়ে রেখেছি, কারণ হয়তো বললাম দুপুরের পরে এসে আর কি ওরা সব ইয়ে দিয়ে যাবে, এসি দিয়ে যাবে, আর সুব্রতদা এসে লাগিয়ে যাবে। তো চাটা খেয়ে নিই আগে। আমার কর্তামশাইয়ের বক্তব্য, এই তরমুজটা লাল হবে, কারণটা বলো। দেখো কেটে দেখো, ভেতরে নাকি আওয়াজ হচ্ছে, তাই লাল হবে। ওইটা দিয়ে নাও না, ধার চলে যায় ছুরিগুলোর। বাহ, সুন্দর, অতি অপূর্ব। আর এখানে হচ্ছে ইঁচড়ের তরকারি গরম, সকালবেলা এই দিয়ে খাওয়া হবে। আজকে এনেছে পোনা মাছ, এটার করব ঝাল। আর এখানে ডিমও আছে কিছু। ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে শিনশিন করছে। এটা এই পাশ দিয়ে ঢুকাতে হবে, ধর এটা ধর, খালি পাই চলে আসলাম। তোমাদের লাগানো লোক একটা কোনা দিয়ে রাখে, যেখানে লাগাবে সেখানে নিয়ে যেতে হবে। উপরে লাগাবে। ঠিক আছে, আপাতত আমি এখানে রাখবো, উপরে রাখবো, উপরে রাখার জায়গা আছে, যখন লাগাবো তখন নিয়ে যাবো। কোথায় রাখবো? হ্যাঁ, ওষুধটা বের করতে হবে, ওষুধটা বের করে দাও। বাড়ির লোক আছে তো, ধর দেবে। তো বন্ধুরা এখন বাজে 2টো, আর আমি কোনো রকমের গায়ে একটু জল ঢেলে চলে এসেছি। ওটাকে স্নান বলে না, দেখতেই পাচ্ছ। স্নানের মতন তো একদমই নয়, কিন্তু অস্বস্তি লাগছিল, ওই জন্য 2 বালতি আর কি জল ঢেলে দিয়ে আসলাম গায়ে, কারণ আমাকে পরে আবার স্নান করতে হবে। এসি এসে দিয়ে গেছে, আর ওরা বললো যে 4টের সময় আসবে এসি লাগাতে, তার আগে আসবে সুব্রতদা। মাপটাপ তো সব নিয়ে গেছিলো, কর্তামশাই সব জিনিসপত্রগুলো নিয়ে এসছে। সুব্রতদা একটু করে চলে এসে আগে কানেকশানটা করে দিয়ে যাবে, মানে লাইনটা আর কি ওটা করে দিয়ে যাবে। আর 4টের সময় আসবে এসি লাগাতে, তারপরে ড্রিল হবে। তো চারিদিকে ধুলো হবে, সেটা বলেই দিয়েছে, নোংরা হবে ঘর।
তো সেই জন্য আর কি বিছানার চাদরটা একটুখানি তুলে সাইড করে রেখেছি, বালিশ টালিশগুলো একটু ঢেকে রেখেছি। বিছানার চাদর একদম তুলে এখানে বালিশপত্রগুলো থাকে ওইগুলোকে ঢেকে রেখেছি। বাবুকে ফাঁকতালে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, আর শাশুড়ি মায়ের কাছে আছে, কারণ এখন আর বাবুকে ঘুরে আনা যাবে না, খুবই ভালোভাবে ঘরে, তো সেই জন্য আর কি নিচে পাঠিয়ে দিলাম। নিচে হয়তো তখন খেয়ে দিয়ে ঘুমাবে। এই জিনিসগুলো লাগবে, কর্তা নিয়ে এসে রেখেছে। আজকে বিকালে একটু বেরোতেও পারি, কারণ বনির এখনও পয়লা বৈশাখের জামা কাপড় কিছু কিনে দিইনি, কারণ বেরোনোর সময় পাইনি। তো দেখা যাক কী হয়, এদিকে কাজকর্ম না গুছিয়ে তো বেরোতে পারবো না। তো কখন শেষ হয়, আবার সব ধুলোবালি থাকবে, চারিদিকে নোংরা থাকবে, তো সেগুলো গুছিয়ে দিয়ে একবারে আর কি বেরোতে হবে। তো সেই জন্য এদিকের কাজ কমপ্লিট হবে, তারপরে ডিসাইড করবো যাবো কি যাবো না। খাওয়া দাওয়া এখনও হয়নি, খেয়ে নেবো একটু পরে, আর ওয়েট করে রয়েছি কখন আসবে আর কি। এটা গিফট করলাম, সুন্দর রেজাল্ট করলাম। বাবা চলে গেছে। হ্যাঁ চলে গেছে। हाँ जी तू क्या कर रहा है तो मिले नहीं तू হ্যাঁ तुम पता नहीं कर পাতা লেগে গেল। ये कोई तो नहीं आते दिन এই যদি পরিষ্কার করতে হয় ভেতরে, তাহলে কি করতে হবে? ওদেরকে খবর দিতে হবে? तो समझ गया হ্যাঁ पर कितने साल किया না, খবরটাকে দিতে হবে, সেটাই বলছি। कोई भी काम करवा दूसरा ও এটা স্টেবিলাইজার না হলে অসুবিধা হবে না? হ্যাঁ लेकिन চা চলবে তো সুব্রতরা? চা পরে দাও এখন। আচ্ছা ঠিক আছে, চা বসিয়ে দিয়েছি সবার জন্য। সুব্রতরা এখন খাবে না, ওদের দিয়ে এসেছি, আর আমিও 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো হয়ে গেছে লাগানো, কিন্তু ঘরের চেহারা এই, মানে বিশাল বাজে অবস্থা। তো এগুলো কেমন পরিষ্কার করতে হবে, আর আজকে বেরোনো হবে না সেটা বোঝাই হয়ে গেছে, কারণ এখন বাজে প্রায় 6টা 15 মতন। এগুলো গুছাতে গুছাতে প্রচুর টাইম লাগবে, তো আর কি এগুলো আর কি গুছিয়ে নিই। এই হলো ফাইনাল লুক। আমি সব জানলা টাল্লা পরিষ্কার করে দিয়েছি, বাবুকেও নিয়ে এসেছি। এখন বাজে 8:30, আর আমি সব কাজকর্ম আর কি সারলাম। হচ্ছে তোমাদের যখন দেখিয়েছিলাম যে ঘরের কাজ শেষ হয়ে গেছে, তখন জাস্ট ঘরের কাজ শেষ হয়েছে। বাইরের কাজটি কতক্ষণ লেগেছে, মানে প্রচুর টাইম লেগেছে। আমাকে সুব্রততা বলছিল যে তুমি ঘরটা পরিষ্কার করলে করে নাও, কিন্তু ইচ্ছা করে করিনি। কেন, যদি আবার বলে যে ড্রিল করতে হবে কোনো জায়গায়, তখন আমাকে আবার যত পরিষ্কার করেছি সব আর কি নোংরা হয়ে যাবে। তো সেজন্য এতক্ষণ ওয়েট করছিলাম যে হচ্ছে কাজ শেষ হবে, তারপরে একেবারে পরিষ্কার করব। আর কাজ শেষ হয়েছে প্রায় 7:35 নাগাদ, আর আমি হচ্ছে এতক্ষণ সব কাজকর্ম সেরে বিছানার চাদর টাদরও সব পাল্টে দিয়েছি, ঘর দুবার করে মুছেছি। এত ধুলো, এমনিতেও ধুলো থাকে, আর ড্রিল করেছে তো ধুলো হবেই, স্বাভাবিক ব্যাপার। আর ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এমনকি খাটের যে ধারগুলো রয়েছে সেগুলো অবধি ভিজা ন্যাকড়া দিয়ে মুছেছি, না হলে আর কি একটুখানি ধুলো যদি বাবু নাকে দিয়ে যায় আর কি ওর সমস্যা হবে। সেই জন্য যতটা পেরেছি পরিষ্কার করে রেখেছি, বাকি পর্দা ফর্দা যেগুলো রয়েছে সেগুলো আগামীকাল ধোবো, সব নামিয়ে রেখে দিয়েছি, আগামীকাল স্নানের আগে ধুয়ে দেবো। আর বাবুর ম্যাটটা পেতেছিলাম, ওইটা আমি এখনই ধুয়ে মেলে দিয়ে এসেছি ছাদে, তো কালকের মধ্যে আর কি শুকিয়ে যাবে। ম্যাটটা ছাড়া তো একদমই আর কি বাবুকে বসানো টসানো মুশকিল, নিচে বসানো মুশকিল, তো সেই জন্য ম্যাটটা রাতেই ধুয়ে দিয়ে এসেছি। বনি গেছিল গিটারের ক্লাসে, সেখান থেকে এসে ওর দিদির সাথে গেছে মেলায়। তো আমাদের এখানে তো মেলা শুরু হয়ে গেছে, আমি একটা দিনও এখনও অবধি যেতে পারিনি, জানি না এবছর যেতে পারবো কিনা, কারণ এবছর মেলাটা অনেকটা লেটে এসেছে। অন্যান্যবার চৈত্র মাসের প্রায় প্রথম দিকটা আর কি থাকে মেলা,
তো বা মাঝামাঝি দিকটা আর কি থাকে। তো এই বছর একদম মানে লাস্টের দিকে মেলা শুরু হয়েছে। তো এটা যেহেতু চৈত্র মাসের মেলা, কালকে হয়তো ভাঙা মেলা হবে, পরশুদিন শেষ হয়ে যাবে। তো সেই জন্য জানি না আমি কতদূর কি যেতে পারবো না পারবো। তবে বনির যে জামা কাপড় কেনাকাটা করার কথা ছিল, আমি তো একদমই বেরোতে পারিনি। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কতটা টাইম চলে গেছে, সেই জন্য যেতে পারিনি। আমি ওকে বললাম যে তুই তোর বাবার সাথে গিয়ে কেনাকাটা করে নিয়ে আয়। আমি এর আগে না কিছু জিনিস গিফট পেয়েছিলাম, আমি বাবু, আমার শাশুড়ি মা কিছু জিনিস আর কি দিয়েছিল। তো সেইগুলোর জন্য একটা ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সেটা আমি আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো তো দেখাবোই। আর আগের দিনের ভিডিওটা আগে তোমাদের অ্যাড করে আমি দেখিয়ে দিই, সেটা আগে দেখে নাও, তারপরে আজকে দেখাবো। শুরু করলাম বাবুর গিফট থেকে। এই যে টি শার্ট আর হাফ প্যান্ট দেখছো, এটা দিয়েছে আমার মেজোজার বোন। এই 3খানা গেঞ্জি আর এর সাথে প্যান্টের সেট, এটা দিয়েছে আমার বড় ভাসুর। আমার শাশুড়ি মা এইবার অনেকগুলো জামা দিয়েছে বাবুকে। তো দেখতে থাকো, পরপর করে আমি হাতে আর কি রাখছি সাজিয়ে। তো এর মধ্যে বেশ কিছু আছে সুতির, আবার বেশ কিছু আছে গেঞ্জি কাপড়ের। টোটাল 12টা জামা, 6টা সুতির আর 6টা গেঞ্জি কাপড়ের আর 6টা প্যান্ট। বনির জন্য এনেছে পিঙ্ক কালারের একটা টপ, এটা খুব সফট কাপড়টা। আর এই বাটিকের জামাটা দেখছো, এটা দিয়েছে মান্তুদি, লাবণীর মা কদিন আগে এসেছিলো তখন দিয়ে গেছে। আর এই কফি কালারের নাইটিটা আমার শাশুড়ি মা দিয়েছে, আমাদের 3 বউকেই দিয়েছে। তো এটা খুব সুন্দর আর কি, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। দেখাই আগে মেলা থেকে কি কি পেয়েছে বাবু। এই যে এই ডগিটা বনি দিয়েছে বাবুকে। ও গিয়েছিল আগের দিন ওর দাদার সাথে দিদির সাথে, তখন এনে দিয়েছে, এটা এনেছে। আর এইটা সানি দিয়েছে বাবুকে, কিউট না? এইটা সানি আমাকে দিয়েছে মেলা থেকে, পিঙ্ক কালারের একটা টপ। এই অক্সিডাইজের কানের দুলটা বনি আমাকে গিফট করেছে মেলা থেকে। আর এটা আমি নিয়েছি অনলাইনে, অক্সিডাইজের। এখানেও ফুল ফুল দিয়ে একটা ডিজাইন, আর এর সাথে ইয়াররিংস। এই দুটো জামা দেখে নাও, একটা এই একটা, এর সাথে এই দুটো প্যান্ট। এগুলো টিঙ্কুদি দিয়েছে বাবুকে পয়লা বৈশাখে। আমাদের পাশের বাড়িতে এক দাদা বৌদি রয়েছে, তার মেয়ে বাবুকে দিয়েছে এটা পয়লা বৈশাখে। আশিসদার সাথে যে আমরা যাই টোটোতে, সেই আশিসদার মেয়ে বাবুকে পয়লা বৈশাখে এই জামাটা গিফট করেছে। ও বলেছিল ট্রেনসে গিয়ে কিনবে, কিন্তু সত্যি কথা এখন আমার ট্রেনসে যাওয়ার একদম টাইম নেই। ঠাকুরনগর বাজারে গিয়ে কিনবো, তাই আমি পাচ্ছি না। ট্রেন্স তো সেই আমাদের এখান থেকে বেশ দূর আর কি, গোবরডাঙ্গাতে, সেখানে যাবো কী করবো, এতটা টাইম আমি বের করতে পারছি না, যার জন্য আমি যেতে পারছি না। তো যাই হোক, এখান থেকে ঠাকুরনগরের বাজার থেকে এটা কিনে নিয়ে এসছে, জামাটা নিয়ে এসছে। আমি একটাই জামা আনতে বলেছি, থাপার নিয়ে এসছে। তো আমার খুবই পছন্দ হয়েছে। এটা নীল নীল লাগছে, কিন্তু নীল না, এটা কালো। আর আমি এটা হলপ করে বলতে পারি এটা আমার মেয়ের চয়েস। কালোটা আমারও খুব ভালো লাগে, কিন্তু বনি খুবই ভালোবাসে ব্ল্যাক কালার। বাবু করছে ওখানে খেলা, এতক্ষণ পরে সব খেলনা টেলনা পেয়েছে। আজকে অনেকক্ষণ ওর ঠাম্মির কাছে ছিল, কান্না করছিল, শুনতে পাচ্ছিলাম, কিন্তু তবুও এতটাই কাছে ব্যস্ত ছিলাম যে আমি আনতে পারিনি, কষ্ট হচ্ছিল। আর উপরে ধুলোও ছিল, ওই জন্য আনতে সাহস পাচ্ছিলাম না। আজকে রাতে রান্নাবান্না সেরকম কিছুই করার নেই। কালকে একটু মটন কষা রয়েছে, তো সেইটা তো আছে, আর সাথে কটা রুটি করে নেব। সেটা বনি আসুক তারপরে করবো, কারণ বাবুকে একা রেখে দিয়ে যেহেতু করতে পারবো না, তো সেই জন্য বনির জন্য ওয়েট করতে হবে, ও কখন আসবে তারপরে হবে। তো আজকের আমার সারাদিনের আপডেট এই অবধি রইলো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।